জন্য আমরা সমবেদনা জানাই। কিন্তু কথা হলো ৭৫-এর 15ই আগস্ট কেন তৈরি হয়েছিল, কেন ৩০,০০০ মায়ের কোল খালি হয়েছিল, কেন সিরাজ শিকদারদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল, কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রস ফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল, সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে 50 বছর শুধু 15ই আগস্টের জন্য মায়া কান্না করে গেলেন। কেন? আপনার ভাইয়ের রক্তের দাম আছে, এদেশের হাজারো মুসলিম বোনের ভাইয়ের রক্তের কোনো দাম নাই। আপনার কাছে যদি 30,000 তাগড়া যুবক দামাল সন্তানের রক্তের কোনো মূল্য না থাকে, এদেশের মানুষের কাছে আপনার বাপ ভাইয়ের রক্তের কোনো দাম থাকবে না। এরপরে যেটা করলেন শেখ হাসিনা, তিনি ঘোষণা দিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে, তিনি বললেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ঘোষণা দিয়ে নামলেন প্রতিশোধের রাজনীতিতে। 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। এই প্রতিশোধ তিনি কার কাছ থেকে নিয়েছেন? বাংলাদেশের মানুষের কাছ থেকে, এই জাতির কাছ থেকে। এই জন্যই তিনি এই জাতি যেন কোনোদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার সমস্ত আয়োজন তিনি সম্পন্ন করেছেন। এই দেশটাকে স্বাধীন দেশ রাখতে তিনি চান নাই। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি আরেকটা দেশের তিলককালী মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। আর এই জন্য বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এই স্বাধীন দেশ এবং জাতিকে একটি পরনির্ভরশীল জাতি হিসেবে তিনি করতে চেয়েছিলেন। মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে খোকলা করে ছেড়ে দিয়েছেন। কলা খেয়ে খোকলা যেমন ফেলে দেয়, শেখ হাসিনা বাংলাদেশটাকে চুষে খেয়ে 16টা লাগেজ ভর্তি সর্বশেষ যা ছিল তা নিয়ে নিজের বোনটাকে বগল দাবা করে হেলিকপ্টারে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে পড়েছেন। আওয়ামী লীগের যারা রাজনীতি করেন, এরপরও কিভাবে আপনারা বাংলাদেশের মানুষকে মুখ দেখাবেন আমি জানি। এই নেত্রীকে নিয়ে আপনারা গর্ব করেছিলেন, এই নেত্রীকে নিয়ে অহংকার করেছিলেন, এই নেত্রীর সুরে সুর মিলিয়ে আপনারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় কি পালায় না? বলেন শেখ হাসিনা